আমি আজকে দেখাতে চলেছি কুষ্টিয়া হরিপুর ব্রিজ থেকে শুরু করে কুষ্টিয়া জেলার সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখানোর জন্য। আমি এখন ব্রিজের উপর থেকে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই গড়াই নদী দেখাবো আপনাদেরকে, পাশাপাশি এই গড়াই নদীর সঙ্গে দেখাবো আরো কুষ্টিয়া শহরে কি কি আছে সবকিছু তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমার এই ভিডিও না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, তাহলে দেখতে পাবে কুষ্টিয়া জেলাতে আপনারা যারা যারা এখনো আসেননি অবশ্যই আপনারা এই ভিডিও দেখে অবশ্যই আসবেন। অনেক সুন্দর একটা ভিডিও হবে, আপনাদেরকে উপহার দিলাম। তো এই গড়াই নদী দেখো বন্ধুরা, কত সুন্দর একটা গড়াই নদী। এই যে আমাদের ব্রিজ, এই ব্রিজ থেকে কিন্তু আমি ভিডিও শুট করতেছি এখন। এই ব্রিজ থেকে ভিডিও শুট করে আমি গড়াই নদী থেকে এখন আমি চলে যাব কিন্তু আপনাদের জন্য আমাদের এই গড়াই নদী দেখানোর পরে চলে যাব আমি শহরের দিকে। শহর কত সুন্দর আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো দেখো বন্ধুরা, গড়াই নদীর তীরটা কত সুন্দর আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো এখন আমি রওনা দিয়েছি এনএস রোড হয়ে, আপনাদেরকে নিয়ে যাব লালন শাহ আকলাবাড়ি। এই লালন শাহ আকলাবাড়ি দেখতে হলে এই ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। তো আমি এখন ঘুরে ঘুরে আপনাদের জন্য চলে যাচ্ছি এই এনএস রোড হয়ে, এখন চলে যাব লালন শাহ আকলাবাড়ির উদ্দেশ্যে। তো প্রিয় বন্ধুরা, খুবই ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখতে হবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবে কত সুন্দর এই ভিডিও। তো যারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর দেখতে থাকো আমার এই ভিডিও। আমি কিন্তু বড়বাজার পার হয়ে এখন চলে যাচ্ছি লালন শাহর দিকে। লালন শাহ আকলাবাড়িতে যারা যারা এখনো আসেননি অবশ্যই চলে আসবেন। আমি ঘুরে ঘুরে দেখাবো আজকে লালন শাহ আকলাবাড়ি জাদুঘর। আমি কিন্তু অলরেডি লালন শাহ গেটের সামনে চলে এসেছি বন্ধুরা, দেখতে থাকো আমার এই ভিডিও। আমি কিন্তু লালন শাহর সামনে থেকে এখন এই ভিডিও করতেছি। দেখো কত সুন্দর মার্কেট, দোকানপাট। দেখো লালন শাহর গেট বন্ধুরা, দেখতে থাকো। লালন শাহর মাঠ, যেখানে মেলা বসলে হাজার মানুষ এখানে চলে আসে। তো এই যে আমি এখন ভিতরের দিকে যাচ্ছি। এই যে লালন শাহ আকলাবাড়ির ভিতরটা এমন, দেখতে থাকো আমার এই ভিডিও। অবশ্যই এখন আমরা জাদুঘরে যাব। জাদুঘরে কি কি আছে সবকিছুই তুলে ধরবো আপনাদের সামনে। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আমার এই ভিডিওর মধ্যে। কারণ অনেকেই আমাকে কমেন্ট করেন যে লালন শাহ মাজারটা একটু দেখতে চাই, তাই তো চলে আসলাম আজকে লালন শাহ এই মাজার দেখানোর জন্য। তো আমার এই ভিডিওর সঙ্গেই থাকো বন্ধুরা। আমি এখন ভিতরের দিকে যাব। তো এখানে মানুষের কত আনন্দ, কত বেদনা, কতটা মা মহব্বতের সঙ্গে এখানে সবাই থাকে একে অপরের আপন হয়ে। আমি কিন্তু এখন জাদুঘরে চলে এসেছি লালন শাহজির যে সমস্ত ব্যবহারী জিনিসপাতি গুলো আমার এই ক্যামেরার মাধ্যমে তোলার জন্য। তো দেখো বন্ধুরা, এগুলো কিন্তু সমস্ত লালন শাহ শাহজির সব ব্যবহৃত জিনিস এই জাদুঘরে রাখা হয়েছে। তো আমি এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটা দেখতে হবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। এখনো যারা যারা আমার এই চ্যানেলটি ফলো করেননি অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন। এখনো আপনারা আমার সঙ্গে আছেন, ভিডিও দেখতেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। এখনো যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওর সঙ্গে থাকার জন্য। কুষ্টিয়া থেকে আমি আনোয়ার হোসেন, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার বুক ভরা ভালোবাসা ও ধন্যবাদ। খুদা হাফেজ।